এতখানি করে জল জমে যাচ্ছে। যে সরকারি আসুক না কেন, কোনো কাজ হচ্ছে? কোনো কাজ হচ্ছে। একবার হেরে আছে, বেকার, ও কাজের লোক নয় তো। আমি বলবো কেন আমি কাকে ভালোবাসি? আমার মন থেকে যাকে ভালোবাসি তাকে ভোট দেবো। আমি বলবো না তো? 10 বছর ধরে এখানে কাজ আছে, হবে না, কোনো কাজ হচ্ছে এখানে না। তো 10 বছর ধরে আছে, রাস্তা ঠিক হচ্ছে হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। এই তো বলার দেশের অবস্থা, বলুন, আপনি বলুন না, আমি কি বলবো? সে তো করছে না কোনো কাজ। আপনি বলছেন যে এইবারে কাজ হবে। এতদিন তো হয়নি। এবারে হবে, হ্যাঁ হ্যাঁ। ভোটটা একেবারে চাপে পড়ে করতে পারে, চাপে পড়েছে এবারে, এবারে টল করছে সিট। এ হবে না, কোনো দিন হবে না। প্রতিমা মণ্ডল এলেও কোনো কাজ হবে না। যদি আসে অশোক গান্ডারি বিজেপি কে চাচ্ছেন আপনি? কোনো ক্ষমতায় বিজেপি গান্ডারি তো একবার দাঁড়ালো আমাদের সামনে, কোনো কাজ হলো না, হেরে গেছে। আমাদের বাড়ি জ্ঞানপীঠ স্কুল। অশোক কান্ডারি না হয় হেরে গেছে, প্রতিমা মণ্ডল তো জিতেছে এখানে, তারপরেও এরকম দশা কেন? কাজই করছে না, তাগাচ্ছে না নিজের দেশের। জিতছে কিভাবে? হ্যাঁ, জিতছে কিভাবে? আপনারা তো জেতাচ্ছেন। পয়সাই দিচ্ছে। আমাকে যদি 5,000 চেপে যায়। ভোট চুরি হয়েছে বলছে। হয়নি এবছর, কি পাক্কা হয়েছে? হ্যাঁ, ভোট কোনো এবছরে কি শান্তভাবে লোক 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডের লোক ভোট দিতে পেরেছে? বোম গুলি দিয়ে তো মানুষকে ভয় দেখিয়ে মেয়ে ছেলে কাপড় তুলে দিয়ে পালাচ্ছে। ভোট হয়েছে? এই তো জোর চুরি করে ভোট ওরা জিতে। ইলেকশন যেমন আমরা জানি যে একেবারে দোরগোড়ায়, তেমনি আমরা জানি যে 24-এর ইলেকশনের জন্য ক্যান্ডিডেট লিস্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। জয়নগর থেকে দাঁড়াচ্ছে প্রতিমা মণ্ডল, আর তার অপোজিটে দাঁড়াচ্ছে, অর্থাৎ তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াচ্ছে হচ্ছে অশোক কান্ডারি। এইখানকার লোক, অর্থাৎ জয়নগর মজিলপুরের লোক, তারা প্রতিমা মণ্ডলকে চাইছে নাকি অশোক কান্ডারিকে চাইছে? কাকু, এখান থেকে প্রতিমা মণ্ডল এবং তার এগেনস্টে বিজেপির হয়ে দাঁড়াচ্ছে অশোক কান্ডারি, আপনি কাকে চাইছেন? আমি তৃণমূলকে যাচ্ছি, টিএমসি। হ্যাঁ, টিএমসি। মানে প্রতিমা মণ্ডলকে চাইছেন? হ্যাঁ হ্যাঁ। কেন? প্রথমে দেশের কাজ করেছে, ভালো কাজ করেছে, ভালো থাকবে, আরো ভালো চাই, দেশে ভালো হোক। ও সন্দেশকালী ঝাওয়া যায়, দেশে দেখে লাভ নেই। এখানে নিজের দেশে কি মানে প্রতিমা মণ্ডল হ্যাঁ, এখানে প্রতিমা মণ্ডল জিতবে। প্রতিমা মণ্ডল, টিএমসির প্রতিমা মণ্ডল। কেন? কেন এমনি চাইছি, ভালো লাগে। কেন ও প্রতিমা মণ্ডল? কেন? কেন ওদের কাজ কাম ভালো করে, সব ভালো করে। অশোক কান্ডারি তো নতুন মুখ, যদি আসে কি পরিবর্তন? মানে 4 বার হেরে আছে প্রতিমা মণ্ডলের কাছে, 4 বার হেরে আছে, বেকার, ও কাজের লোক নয় তো। প্রতিমা মণ্ডলের কাজকর্ম সব ভালো, সবকিছু ভালো, না সব কাজের দিক থেকে। টিএমসি পার্টিটাকে আমরা ভালোবাসি। আর এমনি অশোক কান্ডারি সেকবার দাঁড়াবে, হারবে, মাস্ট, কিছু করার নেই। অশোক কান্ডারি আগের ইলেকশনে হেরেছে, এবারও হারবে। নাকি অশোক কান্ডারি, কাকে চাইছেন? কাকে চাইবো মানে এটা পার্টি পাল্লা, আমি কাকে চাইবো বলবো না তো? ভোট দেবো, আমি যাকে ভালোবাসি তাকে ভোট দেবো না। আমি বলবো কেন? আমি কাকে ভালোবাসি? আমার মন থেকে যাকে ভালোবাসি তাকে ভোট দেবো। আমি বলবো না তো? প্রতিমা মণ্ডল। কেন? প্রতিমা মণ্ডল ভালো কাজ করছে, 10 বছর থেকে গেছে, আরো থাকবে, 5 বছর জিতবে। সবাই ওনাকে চাইছে, ওনাকে তৃণমূলটাকে এখানে বেশি চাইছে। তাই কি বলবো না, আমার ওটা ভালো লাগছে যে প্রতিমা মণ্ডলকে আমার ভালো লাগে, তাই বলছি। বলতে পারছি না, বেশিরভাগ প্রতিমা মণ্ডলকে চাইছে। আমতার দোকানে ফ্ল্যাট কিনতে চান? তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন, ঠিকানা আমতা, হাওড়া। আমাদের মোবাইল নাম্বার 9732919779 এবং 9564262669। এখানের ম্যাক্সিমাম লোক চাইছে, বেশিরভাগ জনসাধারণ চাইছে যে প্রতিমা মণ্ডল ক্ষমতায় আসুক, প্রতিমা মণ্ডল আসুক। প্রতিমা মণ্ডল আসলে কি, প্রতিমা মণ্ডল তো 10 বছর ধরে এখানে কাজ আছে। হবে না, কোনো কাজ হচ্ছে এখানে না। তো 10 বছর ধরে আছে, রাস্তা ঠিক হচ্ছে হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। এই তো বলার দেশের অবস্থা, বলুন, আপনি বলুন না, আমি কি বলবো? রাস্তার কন্ডিশন দেখছেন, আর এখানে টোটো অতিরিক্ত হয়ে গেছে, যাতে আমরা পা ভ্যান গরিব মানুষ করে খেতে পারি না। আর এখানে জনসাধারণ কোনো অসুবিধে নেই, এতখানি করে জল জমে যাচ্ছে। যে সরকারি আসুক না কেন, কোনো কাজ হচ্ছে? কোনো কাজ হচ্ছে? প্রতিমা মণ্ডল তো দীর্ঘদিন ধরে এখানে আছেন, তারপরে এই আসে না, সে তো করছে না কোনো কাজ। আপনি বলছেন যে এইবারে কাজ হবে। এতদিন তো হয়নি। ও এবারে হবে, হ্যাঁ হ্যাঁ। ভোটটা একেবারে
চাপে পড়ে করতে পারে, চাপে পড়তে পারে, এবারে টলটল করছে সিট। না হবে না, এ হবে না, কোনো দিন হবে না। প্রতিমা মণ্ডল এলেও কোনো কাজ হবে না। যে অশোক কান্ডারি যদি আসে, অশোক গান্ডারি বিজেপি কে চাচ্ছেন আপনি? কোনো ক্ষমতায় বিজেপি গান্ডারি তো একবার দাঁড়ালো আমাদের সামনে, কোনো কাজ হলো না, হেরে গেছে। আমাদের বাড়ি জ্ঞানপীঠ স্কুল। অশোক কান্ডারি না হয় হেরে গেছে, প্রতিমা মণ্ডল তো জিতেছে এখানে, তারপরেও এরকম দশা কেন? প্রতিমা মণ্ডল কোনো কাজই করছে না, তাগাচ্ছে না নিজের দেশের। জিতছে কিভাবে? হ্যাঁ, জিতছে কিভাবে? আপনারা তো জেতাচ্ছেন। পয়সাই দিচ্ছে। আমাকে যদি 5,000 চেপে যায়। ভোট চুরি হয়েছে বলছে। হয়নি, এবছর কি পাক্কা হয়েছে কি? হ্যাঁ, ভোট কোনো এবছরে কি শান্তভাবে লোক 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডের লোক ভোট দিতে পেরেছে? বোম গুলি দিয়ে তো মানুষকে ভয় দেখিয়ে মেয়ে ছেলে কাপড় তুলে দিয়ে পালাচ্ছে। ভোট হয়েছে, এই তো জোর চুরি করে ভোট ওরা জিতেছে। আচ্ছা, প্রতিমা আশা দেখছেন কে কে জিতবে? প্রতিমা জিতবে একদম ওকে, কি পরিবর্তন হয়েছে? সব একদম ওকে, কোনো সমস্যা নেই। রাস্তায় আমরা যে দেখলাম এরকম ঠিক দশা, আছে, সব ওকে। এই এত টোটো সংখ্যা বেড়ে, তো কি করবে, রাজ্যে কত আর টাকা আসবে, বিদেশ থেকে ঋণ হয়ে কত নেবে, যা আছে ঠিক আছে, ওকে, একদম একদম ওকে। প্রতিমা মণ্ডল জিতে রয়েছে, আবার দাঁড়াচ্ছে, কি পরিবর্তন দাঁড়াচ্ছে মানে আবার জিতবে, আবার জিতবে প্রতিমা মণ্ডল, আবার জিতবে। তার কারণ এই এই যে আমরা রাস্তাটা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত শোচনীয়। অত্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে এটা প্রতিমা মণ্ডলের কাজ নয়। যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট সে নিজ তার অফিসাররা দেখছে, ওখানে ওখানে এর জন্যে অনেক বাদ প্রতিবাদ করেছে। তারা বারবার আসছে, দেখছে, দেখার সত্ত্বেও কোনো কাজ করছে না। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের রাস্তা, এটা তো প্রতিমা মণ্ডলের কাজ নয়। প্রতিমা মণ্ডলের কাজ হলো রাস্তার ওপার থেকে। আগে অন্ধকার ছিল জয়নগর থেকে আমার বাবা মারা আগে যেতে পারতো না, এত অন্ধকার ছিল। প্রতিমা মণ্ডল আসার পর থেকে ওখানে পুরো আলো লাইট টাইট সব লাগিয়ে দিয়েছি, পুরো সুবিধা করে দিয়েছে। প্রতিমা মণ্ডল খুব ভালো আছে। টোটোর সংখ্যা বাড়বে তো, মানুষ জনসংখ্যা বাড়লে টোটোর সংখ্যা বাড়বে না, 100 বার বাড়বে। এখানে আছে হিন্দু মুসলিম সব আমরা ভাই ভাই আছি, কোনো ঝামেলা নেই। প্রতিমা মণ্ডল খুব ভালো কাজ করেছে, এখানে খুব ভালো মানুষ উনি ফের জিতবে, অনেক ভোটে জিতবে। পাড়ার একটাই রাস্তা, লকডাউন করলো, লকডাউনের পরে কোটি কোটি মানুষ বেকার হয়ে গেছে। যারা কোম্পানি থেকে কাজ করতো তারা কোম্পানি থেকে কাজ পাচ্ছে না, কি করবে? সঞ্চয় কিছু ছিল, কিছু। আপনার দোকানে ফ্ল্যাট কিনতে চান? তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন, ঠিকানা আমতা হাওড়া। আমাদের মোবাইল নাম্বার 9732919779 এবং 9564262669। কিছু ধার দেনা করে টোটো অটো কিনে নিয়ে তারা পেটে দেয়। সরকার তো চাকরি দিতে পারছে না, এও দিতে পারছে না, ও দিচ্ছে না, তাহলে ওরা কি করবে? তাহলে ওদের একটাই রাস্তা, জীবিকা অর্জন করার জন্য টোটো অটো বিভিন্ন জিনিস কিনে নিয়ে তারা চলাফেরা করছে, ইনকামের রাস্তা খুঁজে বার করেছে। প্রতিমা মণ্ডলে অনেক অবদান আছে। লাটঘাট থেকে শুরু করে যা রাস্তাঘাট করে দিয়েছে, এই যে পেটকুল চাঁদে যা করেছে, এখন দ্বিতীয় টাউন বললে চলে লাটের মধ্যে। প্রতিমা মণ্ডলে অনেক অবদান আছে, ও ফের জিতবে। ও অন্তত 1,60,70,000 ভোটে জিতবে। প্রতিমা মণ্ডল 1,60,70,000 ভোটে জিতবে, ফের ওকে হারাতে পারবে না। তার কারণ ওদের যা পরিষেবা আছে, সেই পরিষেবা স্কুলের ছাত্রদের থেকে শুরু করে যা ওরা পরিষেবা দিচ্ছে, কন্যাশ্রী, উপশ্রী, যুবশ্রী, এই সাইকেল, এগুলো তো সব এদেরই অবদান। প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর আপনি পাননি? প্রধানমন্ত্রীর আবাস যোজনা কেন, আমরা টোটালি কোনো সরকারি জিনিস যারা প্রাপ্যদার তাদেরকে পাইয়ে দিয়েছি, কিন্তু আবাস যোজনা ঘর এলাকায় আমাদের ঢোকেনি। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর আমাদের এলাকায় ঢোকেনি। এবেলা রাজ্যের যেসব ঘরগুলো আসছে, যারা প্রাপ্যদার আমরা তাদেরকে দিচ্ছি। আমার পাকা বাড়ি আমি নেব, যার নেই তাকে করে দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করছি, দরখাস্ত করছি। আমরা দেখে নিলাম যে জয়নগরের মানুষরা কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু চাইছে যে প্রতিমা মণ্ডল যেন আবার জেতে, বারবার যেন প্রতিমা মণ্ডলই এখানে থাকে। এরকমই সমস্ত ইলেকশনের নিউজ দেখার জন্য আপনাদের চোখ থাকুক রয়্যাল বাংলা নিউজের পর্দায়।